আসসালামু আলাইকুম বন্ধুরা, স্ন্যাপচ্যাট সিকিউরিটি। তো আমরা অনেকেই স্ন্যাপচ্যাট সিকিউরিটির সাথে পরিচিত, আবার অনেকেই পরিচিত না। আমরা যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ইউজ করে থাকি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হিসেবে, ঠিক তেমনি ভাবে স্ন্যাপচ্যাটও একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। তো ফেসবুক, ইনস্টাগ্রামে আমরা বিভিন্ন ধরনের সিকিউরিটি সেটিংস দেখতে পাই, ঠিক তেমনি ভাবে স্ন্যাপচ্যাটেও রয়েছে বিভিন্ন ধরনের সিকিউরিটি সেটিংস। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাস্ট একটি সেটিংস অন করে দেখাবো। এই একটি সেটিংস যদি আপনি আপনার স্ন্যাপচ্যাটে অন করে রাখেন, তাহলে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি আপনি হ্যাকিং এর হাত থেকে বাঁচাতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি অলরেডি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। তো সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। লেটস গেট স্টার্টেড। তো প্রিয় বন্ধুরা, স্ন্যাপচ্যাটের সিকিউরিটি সেটিংসটি অন করার জন্য জাস্ট সরাসরি স্ন্যাপচ্যাটের উপরে একটা ক্লিক করতে হবে। তো স্ন্যাপচ্যাটের উপরে ক্লিক করার পরে জাস্ট এখানে যে প্রোফাইলের আইকনটা পাবেন, সেই আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পরে জাস্ট এখানে আপনারা পাবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন নামে একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে উপরে আছে SMS ভেরিফিকেশন। আপনি চাইলে আপনার নাম্বার দ্বারা টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নিতে পারবেন, যেমনটা আমার এখন পর্যন্ত করা আছে। তো আপনি যদি SMS এর মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে চান স্ন্যাপচ্যাটে, সেক্ষেত্রে আমার চ্যানেলে এটা নিয়ে একটি ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তাহলে আপনি নাম্বারের মাধ্যমে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে কীভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করবেন। তো জাস্ট আমি এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে ফাইন্ড অ্যান অ্যাপ, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দিব। তো যখন এটার উপরে ক্লিক করে দিব, দেখুন এখানে আমাকে দেখাচ্ছে অথেন্টিকেশন অ্যাপ আর গ্রেড। তো এখানে ফাইন্ড অ্যান্ড অথেন্টিকেশন অ্যাপ। তো আমি যদি আইফোন অর্থাৎ iOS ফোনের জন্য অথেন্টিকেশন অ্যাপ ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে iOS এর উপরে ক্লিক করবো। আর যদি অ্যান্ড্রয়েড ফোনের জন্য অথেন্টিকেশন অ্যাপ ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে অবশ্যই অ্যান্ড্রয়েডের উপরে ক্লিক করে দিব। তো এখানে দুইটা অথেন্টিকেশন অ্যাপ রয়েছে, একটা হলো গুগল অথেন্টিকেটর, আরেকটা হলো ডিউ। ডিউ বলতে এখানে ডিউ মোবাইল, ঠিক আছে। তো জাস্ট আমি ডিউটা ইউজ করব। তো ডিউর ডান পাশে এখানে আছে অ্যান্ড্রয়েড, তো অ্যান্ড্রয়েডের উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সাথে সাথে ডিউ মোবাইল অ্যাপটি এখানে চলে আসলো। জাস্ট ইনস্টলে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিব। তো আমি লাইভ সব কিছু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন আমার অ্যাপটি ইনস্টল হয়ে গেল। তো আমি অ্যাপটি ইনস্টল করার পর এখান থেকে ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পর আমি অন্য একটি ফোন দিয়ে দেখাবো। তার কারণ হচ্ছে ডিউ মোবাইল অ্যাপের ভিতরে স্ক্রিন রেকর্ড করা যায় না। তো সেক্ষেত্রে আমি অন্য একটি মোবাইল দিয়ে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। ওকে ওয়েল বন্ধুরা, অ্যাপটি ইনস্টল দেওয়ার পরে জাস্ট এখন আমি সরাসরি আবার স্ন্যাপচ্যাটের ভিতরে চলে যাব। আমি যেখানে ছিলাম সেখানেই চলে যাব। দেখুন আমি এখানেই কিন্তু ছিলাম। দেন এখন এখানে সেট আপ অটোমেটিক্যালি, এখানে ক্লিক করলে অ্যাপের সাথে অটোমেটিক্যালি এটা সেট হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি যে সেখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট ওকেতে একটা ক্লিক করে দিব। তো আমি ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন ডিউ মোবাইল যে অ্যাপটি আছে, অ্যাপের ভিতরে অটোমেটিক্যালি স্ন্যাপচ্যাটটি অ্যাটাচ হয়ে গেছে। তো এখানে আমার ইউজার নেমটি শো করতেছে, আর এখানে একটি কোড শো করতেছে অথবা একটি পাসওয়ার্ড শো করতেছে। তো প্রত্যেক 30 সেকেন্ড পর পর কিন্তু এই পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তো জাস্ট আমি পাসওয়ার্ডের উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কোডটি এখানে কপি হয়ে যাবে। তো কপি হয়ে যাওয়ার পর আমি হোম বাটন ব্যাক বাটনে ক্লিক করে জাস্ট এখানে সরাসরি আবার স্ন্যাপচ্যাটের ভিতরে চলে যাব। যাওয়ার পরে দেখুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন একটি কোড এখানে চাচ্ছে। তো যেই কোডটা আমি কপি করেছি এই কোডটি এখানে দিয়ে দেবো। জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করে দেওয়ার পরে দেন কন্টিনিউতে ক্লিক করে দিব। তো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই দেখুন অথেন্টিকেশন অ্যাপ ইনেবল হয়ে গেছে। তো এখন আমি দেখাবো যে অথেন্টিকেশন অ্যাপটি ইনেবল হলো, এটার লাভটা কী বা এটার কাজটা কী, সেটা আমি লাইভ প্রুফ সহকারে দেখিয়ে দিচ্ছি। ওয়েল এটা দেখার জন্য জাস্ট সরাসরি আমি হোম বাটনে ক্লিক করে এটা ব্যাক চলে আসার পর আমি ক্রোম ব্রাউজারে চলে যাব। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে জাস্ট এখানে আমি লিখে সার্চ দিব স্ন্যাপচ্যাট, ঠিক আছে। তো আমি স্ন্যাপচ্যাট লিখে সার্চ দিই, জাস্ট snapchat.com লগইন লিখে সার্চ দিচ্ছি। সার্চ দেওয়ার পর আমি জাস্ট স্ন্যাপচ্যাটে লগ ইন করবো। লগ ইন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে লগ ইন করলে কী কী চাই। তো আমি এখানে আমার ইউজার নেম অথবা ইমেল আর এখানে পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করে নিব। তো প্রিয় বন্ধুরা, আমি আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিলাম। তো আপনার ক্ষেত্রে আপনি চাইলে আপনার ইমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এখানে লগ ইনে ক্লিক করে দিতে হবে। তো আমি লগ ইনেটা ক্লিক করে দিচ্ছি। তো লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখুন এখানে লগ ইন ভেরিফিকেশন কোড চাচ্ছে, যেটি যে অথেন্টিকেশন অ্যাপের মাধ্যমে আমার কোডটি এখানে বসাতে হবে। ওয়েল তো কোডটি আমি জাস্ট বসানোর জন্য জাস্ট এখান থেকে সরাসরি হোম বাটনে ক্লিক করে ব্যাক চলে আসবে। ব্যাক চলে আসার পরে ডিউ মোবাইল যে এই অ্যাপটা আমি ইনস্টল করেছিলাম সেই অ্যাপের ভিতরে চলে যাব। তো জাস্ট অ্যাপের ভিতরে চলে যাব। যাওয়ার পরে যে কোডটি এখানে দেখাবে সেই কোডটি এখান থেকে কপি করবো। জাস্ট কোডের উপরে ক্লিক করে দিলেই কিন্তু কোডটি কপি হয়ে যাবে। দেখুন কপি হয়ে গেল। দেন এখানে আবার আমি স্ন্যাপচ্যাট অ্যাপের ভিতরে চলে যাব। দেন এখানে কোডটি পেস্ট করে দিব। তো পেস্ট করে দেওয়ার পরে সাবমিটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন আমার কিন্তু অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেল।
তবে এক্ষেত্রে যে সুবিধাটা আমি পেলাম সেটা হলো আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরেও কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়নি। আমি যখন আমার অথেন্টিকেশন অ্যাপের কোডটি দিচ্ছি তারপরে লগ ইন হয়েছে, আদারওয়াইজ লগ ইন হয়নি। তো এতে করে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি কেউ জেনেও যায় বা আপনি যদি ভুলে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কাউকে দিয়ে ফেলেন, সেক্ষেত্রেও সে কিন্তু চাইলে খুব সহজে তার ডিভাইস থেকে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি লগ ইন করতে পারবে না। তার কারণ হচ্ছে যে ডিউ মোবাইল অ্যাপের ভিতরে যে পাসকোডটি রয়েছে বা যে কোডটি রয়েছে, এই কোডটি কিন্তু সে কোনোভাবেই পাবে না, কারণ এই কোডটি আপনার ফোনেই থাকবে। আর এই কোডটি কিন্তু প্রতি 30 সেকেন্ড পরে পরে চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আপনি জাস্ট যখনই ডিউ মোবাইল অ্যাপের ভিতরে গিয়ে কোডটি কপি করে পেস্ট করে দিবেন তখন লগ ইন হবে, আদারওয়াইজ লগ ইন হবে না। তো এতে করে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং যদি মনে করেন আপনার উপকারে আসছে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।